আমি আসছি সকাল 6টায়। এখন পর্যন্ত লাইনে আছি, গ্যাস কোনো পাওয়ার সম্ভাবনা দেখতেছি না। আপনি যদি আপনাকে বাসা বাড়িতে আপনার তো সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছেন, আপনার তো কোনো সমস্যা দেখতেছে না, কিন্তু মানুষের নিরীহ মানুষের আমাদের মতন যারা রাইড শেয়ার করে, হ্যাঁ, তাদের কি পরিস্থিতি? তারা যদি ইনকাম না করতে পারে, সারাদিন যদি গ্যাসে এসে লাইনে বসে থাকে, তাহলে তারা ইনকামটা করবে, সংসার চলবে কীভাবে? না না, 7 থেকে 8 ঘন্টার মধ্যে পাওয়া যাচ্ছে না। এরপরে যা পাই পাওয়ার পরে আপনি প্রেশার পড়ে যায়। পাই কত? গ্যাস পাবো হয়তো এখন 60 সিলিন্ডার আমার, আমি গ্যাস পাবো 650 টাকা মিনিমাম। সে জায়গায় আমি গ্যাস পাচ্ছি 200 টাকা, 180 টাকা, 150 টাকা। তাহলে এখন আমার 3 ঘন্টা এখানে চলে গেল। ঠিক আমাকে আবার 3 ঘন্টা এই 150 টাকা গ্যাস দিয়ে আমি সাধারণত 20, 25, 30 কিলো 40 কিলো গাড়ি চালান যায় ঢাকা শহর যে যানজট। এর মধ্যে আমাকে আবার প্রিপারেশন নিতে হয় গ্যাসের জন্য। আবার গ্যাসের জন্য এই 4 থেকে 5 ঘন্টা এই সারাদিনই চলে যায়। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS একদম সারাদিন কালকে মানে এর আগে তো 10:30টায় গেছি, সকাল 6টায় আসছি, রাত 10:30টায় গেছি গত বৃহস্পতিবারে। গ্যাস পাই না। তারপরেও তো কোনো রকম আল্লাহ আল্লাহ করছি যে অন্তত পাম্প পর্যন্ত যেন আল্লাহ ঢুকতে পারি, যেন গাড়ি ঠেলা না লাগে। তারপরে যাক আল্লাহ রক্ষা করছে। তার কাছে দাবি যদি দাম বাড়ানোর ইচ্ছা থাকে তো বাড়াই দেখ, সমস্যা নেই। কিন্তু এই যে কষ্টের চেয়ে আমার মনে হয় বাড়তি পয়সা নিলেও আমার মনে হয় দুঃখ থাকবে না। আমার গাড়ি বড় গাড়ি তো, আগে হইলো 60-70 কিলো চলতো, এখন 20-25 কিলো চলে গ্যাস নিয়ে। আমি একবারই দাঁড়াই যতটুকু চলে। এই যে 8-10 ঘন্টা দাঁড়াইয়ে আবার লাইনে কখন দাঁড়াবে? 24 ঘন্টায়, রাত দিন 24 ঘন্টা হইলো একটা নির্ধারণ করা 24 ঘন্টা। 24 ঘন্টায় যদি গ্যাসই নিতে চালাবো। 3:30 বাজে যাচ্ছি, আইসা সিরিয়াল দিছি, আমরা প্রায় 300 গাড়ির সিরিয়াল। এই ঠেলতে এই পর্যন্ত আইসি, এখন পাম্প পাম্প বন্ধ, গ্যাস নাই। এখন কখন গ্যাস পাবো কোনো নিশ্চয়তা নাই। এখন এই অবস্থা চলতে থাকলে দেশে আমরা তো মানে একবার পেট দেয়ালে ঠেকে গেছে। আমাদের বাসার বাড়িতে বাজারও আমরা করতে পারতেছি না, কারণ ইনকাম না করলে বাজার করবো কিভাবে? গ্যাস নাই। হ্যাঁ, গ্যাস না থাকার সরকারের কোনো ব্যবস্থাপনাই নাই। যে আমরা তো কষ্ট করতেছি রোডে, সরকার দেখে না? সরকারের সংশ্লিষ্ট জ্বালানি মন্ত্রণালয় তাদের কর্মকর্তারা দেখে না যে আমাদের কি অবস্থা? এটার জন্য তারা ব্যবস্থা নেবে না। তারা বলে তারা জনগণের সরকার আছে, তো জনগণের এত কষ্ট দিয়ে তাদের কোনো মানে ব্যবস্থাপনাই নাই। আজকে আমরা আমাদের ফ্যামিলি চালাতে হিমশিম খাচ্ছি, গ্যাস নাই, আমরা জীবিকা নির্বাহ করতে পারছি না। 5 ঘন্টা 6 ঘন্টা যদি আমাদের রোডে গ্যাসের জন্য সিরিয়াল দিতে হয়, তো আমরা কখন ইনকাম করবো? মালিকের তো জমা কম নাই, মালিকে চাইলে বলে সেটা আমরা জানি না। হ্যাঁ, কখন কীভাবে গ্যাস নিবা, কীভাবে চালাবে এটা আমরা জানি না, আমাদের জমা দাও। তো আমরা এটা কোথা থেকে নিব? আমরা তো মহাবিপদে আছি, সরকার আমাদের জন্য একটা ব্যবস্থা নেই। আপনারা সাংবাদিক বন্ধুগণ আছেন, আপনাদের মাধ্যমে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই গ্যাসের ব্যবস্থাপনাটা, জ্বালানির ব্যবস্থাপনা অতি দ্রুত সমাধান করে, নয়তো বা আমাদের জীবন অনেক কষ্ট চলতেছে, আমরা শেষ হয়ে যাব। আমাদের সময়ের অনেক মূল্য। হ্যাঁ, আমরা প্রতিনিয়ত আমাকে কাজের মাধ্যমে আমাদের জীবিকা নির্ভর করতে হয়। যখন আমাদের সময় চলে যায় তখন আমরা আর কাজের সময়টা পাই না। আমরা ঢাকা শহরে ঘর ভাড়া দিয়ে থাকি, আমাদের পোলাপান স্কুলে পড়ে, হ্যাঁ, অনেক টাকা আমাদের ব্যয়। আমরা এই কর্ম করেই আমাদের এটা নির্বাহ করতে হয়। যখন আমরা কর্মটা করতে পারি না, তখন এই টাকাটা, এই ঘাটতিটা আমরা কী দিয়ে পূরণ করবো? ওরকম কিছু আমাদের নাই। কি যে সময়টুকু পাই, কোনো রকম মালিকের জমাটা উঠে যাওয়ার মালিকরা 1-200 কম দিলে মালিকরা মানে না। কারণ আমাদের তো বুঝেনি, সিএনজি চালায়, আমাদেরকে নাম্বার দেয় না। আমরা জিম্মি, আমরা ঢাকা শহরের মাইলেজের কাছে আমরা সিএনজি ড্রাইভাররা জিম্মি। আগে জিম্মি ছিলাম না, 2008 সালের আগে আমরা জিম্মি ছিলাম না। 8 সালের পরে আমরা জিম্মি হয়ে গেছি। রিপ্লেস চালু করছে তারা, রিপ্লেস আমাদেরকে আর নাম্বার দিবে না, দিবে মালিকদেরকে রিপ্লেস কইরা। এটার জন্য আমরা এই যে সিএনজি চালকরা ঢাকা শহরের 30,000 পরিবার আমরা জিম্মি হয়ে গেছি। অতি সত্ত্বর সরকার আপনাদের মধ্যে দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদেরকে একটা নাম্বারের ব্যবস্থা করে, রিপ্লেসটা যেন বন্ধ করে, তাহলে আর আমাদের নাম্বার আমরা এমনি পাবো। এই রিপ্লেসের জন্য কেউ আঙ্গুল পুলিয়া কলা গাছ, আর কেউ ধ্বংস হয়ে যাইতেছে, আমরা ধ্বংস হয়ে যাইতেছি। আগে তো মনে করেন আধা ঘন্টা সিরিয়াল ধরে মনে করেন ভরপুর গ্যাস পাইতাম, আর এখন তো মনে করেন 3 সপ্তাহ ধরে মনে করেন গ্যাসই পাইতেছি আমরা। না, চুলায় গ্যাস নাই, তারপরে মনে করেন রান্না বেরিয়ে খাওয়া খুব কষ্ট হয়ে যেতেছে। অনেকে লাকড়ি দিয়ে পাক করতেছে, অনেকে মনে করেন হোটেল দিয়ে কিনে খাইতেছে। কতক্ষণ চলে এবার সংসার? আগে তো মনে করেন 1200, 1400, 1500 পাইতাম সারাদিন গাড়ি চালাইলে, আর এখন মনে করেন যে 300-400 টাকা মনে করেন পাই। মালিকরে মনে করেন যে 500 ধরে মালিক মানে না, মালিক সেটতে ফায়ার হয়ে জায়গা। মালিক বলে গাড়ি বন্ধ রাখো, গাড়ি চালানো লাগবে না, কিন্তু আমাদের তো সংসার অচল, আমাদের তো সংসার চলে না।